আচ্ছা, প্রথমে বলতে চাই যে আসলে মৌরিতানিয়া নামে যে একটা দেশ আছে এটাই আসলে জানতাম না। এই খেলা না হলে আসলে জানতেই পারতাম না যে মৌরিতানিয়া নামে একটা দেশ আছে। তো একদিক দিয়ে পজিটিভ আমি বলবো যে আর্জেন্টিনার জন্য যে নিকো প্যাজ যেকে ধরা হয় নর্মালি যে মেসির পরে নেক্সট মেসি জায়গাটা নেওয়ার জন্য উত্তরসূরি বলা যায়, কারণ নিকো প্যাজের বয়স এখন 21 বছর বয়স এবং সে রিয়াল মাদ্রিদের পুরো ইউথ সিস্টেম থেকে বেড়ে আসা এবং এখন যদিও সে ইটালিয়ান লিগে একটা খেলছে, বা যতটুকু আমি জেনেছি যে সে ইংলিশ প্রিমিয়ার লিগ থেকে অফার রিজেক্ট করে দিয়েছে, কারণ রিয়াল মাদ্রিদ তাকে নেক্সট 3-4 বছরের মধ্যে আবার তাকে মেন স্কোয়াডে নিবে। লিওনেল মেসি থাকা এবং আস্তে করে তার লেগাসিটা একটা নতুন টিমে আর কি দিয়ে দেওয়াটা, এইটা আসলে যে প্র্যাকটিসটা আসলে এই ম্যাচের মধ্যে দিয়ে হয়ে গেল এবং 31 তারিখও জাম্বিয়ার সাথে ম্যাচ আছে। আই থিঙ্ক এই দুইটা ম্যাচে আর্জেন্টিনা বেশ ভালো একটা এক্সপিরিয়েন্স পাবে। আর্জেন্টিনার এই ম্যাচটা যেটা বলছিলাম, আসলে আর্জেন্টিনার পাওয়া না পাওয়ার আসলে এই ম্যাচটা থেকে কিছুই নাই, কিন্তু যেটা আছে সেটা আর্জেন্টিনার জন্য একটা অ্যালার্মিং একটা মেসেজ তো আমরা পেলামই, লাস্ট মোমেন্টে গিয়ে একটা গোল। এইটা আসলে আর্জেন্টিনার জন্য কতখানি চিন্তার? আচ্ছা, প্রথমে বলতে চাই যে আসলে মৌরিতানিয়া নামে যে একটা দেশ আছে এটাই আসলে জানতাম না। এই খেলা না হলে আসলে জানতেই পারতাম না যে মৌরিতানিয়া নামে একটা দেশ আছে। বাট হ্যাঁ, মানে এখন যে জিনিসটা হচ্ছে আসলে যে ওয়ার্ল্ড কাপের আগে এটা হচ্ছে লাস্ট আর কি ফিফা উইন্ডো। সো লাস্ট দুইটা ম্যাচ খেলার জন্য এখানে আর্জেন্টিনার শেষ সুযোগ। তো আমার কাছে যেটা মনে হয়েছে যে আর্জেন্টিনা আসলে এখানে তাদের সাবস্টিটিউট বেঞ্চটা আসলে ঝালিয়ে নিয়ে দেখছে, কারণ এবারে ওয়ার্ল্ড কাপটা আসলে অনেক লম্বা সময় ধরে হবে এবং সেখানে যে জিনিসটা হবে যে শুধু যে স্টার্টিং 11-এর একটা প্রেশার থাকবে তা না, সাবস্টিটিউট বেঞ্চের একটা প্রেশার থাকবে এবং এত কম সময় এতগুলো ম্যাচ খেলা হবে, এই কারণে ধরেন যে ব্যাকআপ অপশনগুলোকে একটু ঝালিয়ে নেওয়া, তাদের একটা এক্সপিরিয়েন্সের ব্যাপার যে আফ্রিকান টিমগুলোর সাথে কেমনে খেলতে হয় এবং সেইখানে আর কি পুরো ম্যাচটা কীভাবে বের করে নিয়ে আসতে হয়। তো এর জন্য দেখবেন যে লিওনেল মেসিও আসলে সেকেন্ড হাফে নেমেছে এবং বেশ কিছু প্লেয়ার যারা কিনা হচ্ছে এক্সপিরিয়েন্স, তারা দেখবেন যে এই ম্যাচে আসলে খেলেনি। তো একদিক দিয়ে পজিটিভ আমি বলবো যে আর্জেন্টিনার জন্য যে নিকো প্যাজ যেকে ধরা হয় নর্মালি যে মেসির পরে নেক্সট মেসি জায়গাটা নেওয়ার জন্য উত্তরসূরি বলা যায়, কারণ নিকো প্যাজের বয়স এখন 21 বছর বয়স এবং সে রিয়াল মাদ্রিদের পুরো ইউথ সিস্টেম থেকে বেড়ে আসা এবং এখন যদিও সে ইটালিয়ান লিগে একটা খেলছে, বা যতটুকু আমি জেনেছি যে সে ইংলিশ প্রিমিয়ার লিগ থেকে অফার রিজেক্ট করে দিয়েছে, কারণ রিয়াল মাদ্রিদ তাকে নেক্সট 3-4 বছরের মধ্যে আবার তাকে মেন স্কোয়াডে নিবে। তো এই যে নিকো প্যাজের যে খেলাটা এবং আজকে সাথে তার খেলাটা দেখালো, যেটা কিনা আগে ধরা হচ্ছিল যে পাওলো দিয়াবালা হয়তো মেসি জায়গাটা নিবে, কিন্তু সে ওই জায়গাটা নিতে পারেনি। কিন্তু নিকো প্যাজ যেহেতু আর্জেন্টিনার একটা ভবিষ্যৎ এবং অন্যান্য যেসব ডিফেন্ডাররা যারা নতুন আসছে এবং মিডফিল্ডের যে কম্বিনেশনটা, মানে লিওনেল মেসি থাকা এবং আস্তে করে তার লেগাসিটা একটা নতুন টিমে আর কি দিয়ে দেওয়াটা, এইটা আসলে যে প্র্যাকটিসটা আসলে এই ম্যাচের মধ্যে দিয়ে হয়ে গেল এবং 31 তারিখও জাম্বিয়ার সাথে ম্যাচ আছে। আই থিঙ্ক এই দুইটা ম্যাচে আর্জেন্টিনা বেশ ভালো একটা এক্সপিরিয়েন্স পাবে এবং এটাই আসলে পরে ওয়ার্ল্ড কাপে হেল্প করবে। বাট হ্যাঁ, এই ভুলগুলো আপনি যেটা বলছিলেন কোশ্চেনে যে একটা শঙ্কা কিনা, অবশ্যই একটা শঙ্কা তো থাকবে, কিন্তু তারপরে যে এই ম্যাচগুলো আসলে ভুল করার ম্যাচ, কারণ দিন শেষে আপনি এই ভুলগুলো মানতে পারবেন ওয়ার্ল্ড কাপে গিয়ে ভুল করে টেস্ট পরীক্ষা বলা যায় আপনার এসএসসি পরীক্ষার আগে। সো আপনার মানে অ্যাটলিস্ট ওয়ার্ল্ড কাপে গিয়ে যাতে কোনো ভুল না হয়, এটাই হচ্ছে আসলে মেইন ব্যাপার।